দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনতিতে গেছে। এখন এই যে মার্ডারটা, এটা তো আগেই তো আশঙ্কা প্রকাশ করেছিল ওখানকার স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখে। প্রশ্নটা হচ্ছে, যখন শাসক দলের নেতৃত্বরা এই সমস্ত যুবকদের মদত দেন, প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য, এবং এটা তো সিপিডব্লিউকে কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে, এখনো তার হদিশ পাওয়া যায়নি, সন্তোষ নামের একটা ছেলেকে কিডন্যাপ করেছিল, তার এখন খোঁজ খবর নেই এবং লাশ পাবেও না। গত 30 তারিখ এই দুর্গাপ্রসাদ ওরফে ভিকিকে হত্যা করা হলো। আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলোভীদের যারা নেতা বিজেপির, এই অর্থলোভীদের খাই মেটানোর বলির বকরা হয়েছেন এই সমস্ত তরতাজা প্রাণগুলো। এর আগেও সিপিডব্লিউ ছিল। এরকম অরাজকতা কিংবা এরকম হত্যালীলা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে, আসল আসামিকে তো ধরবে বলে আমার মনে হয়, কারণ মর্নিং শোজ দ্য ডে। এখানে রহস্যময়ী, মক্ষী রানী, তারপর প্রাক্তন এই যে ধর চৌধুরী, এদেরকে ধরপাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা। আমার তো মনে হয় শাসক দল, পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে। পুলিশ কি পারে না আসল আসামিকে ধরতে, এটা বিশ্বাস করতে হবে। পুলিশ পারে, কিন্তু পুলিশ করবে না। পুলিশ ঘটনাটাকে অন্যত্র মোড় দেওয়ার চেষ্টা করবে, কারণ পুলিশও এর থেকে লাভার্থী। পুলিশে ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন, প্রদেশ নেতৃত্বগুলো ভাজপা, তারা যা যেরকম বেনিফিশিয়ারি, পুলিশও একটা বেনিফিশিয়ারি। কাজেই এই হত্যালীলা হতেই থাকবে। মায়ের কোল খালি হবে, স্বামী স্ত্রীর শীতের সিঁদুর মুছবে, এই ঘটনাগুলো বেড়েই যাবে। পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে, কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো, আমরাও ভুলে যাবো, এটা অতীত হয়ে যাবে। কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে। এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছেন, মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে ইট উইল বি নেভার এন্ডিং প্রসেস। এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। নিন্দা জানানো, সমবেদনা জানানো, এগুলো তো ফালতু কথা। খুব কষ্ট হয়। এই ছেলেটা তো ফিরে আসবে না, এরকম সে কোনো, আমি খবর নিয়ে দেখেছি, ঠিক আছে, বিজেপি পার্টি করেছে খুব এগ্রেসিভলি এই গত নির্বাচনেও, কিন্তু একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার অতীত ট্র্যাক রেকর্ড কিছু নেই। তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগবটোরা এবং এর কান টানলে মাথা আসে, পুলিশের ঘাড়ে কটা মাথা, যে টপ লেভেল লিডারদের যারা বিজেপি, তারাও তো এর মধ্যে জড়িত। স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত, ওই নানা কায়দায় মক্ষীরা নিয়ে রহস্যময়ী এই সমস্ত ক্যাপশন, খবরের কাগজ যদি অন্যত্র মানুষের ভোটটাকে অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই ধর চৌধুরীর মধ্যে কিছু বোকা পাঠা যেগুলো আছে, এগুলোকে অ্যারেস্ট করে লোক সমক্ষে একটা আইওয়াশ একটা চলবে। বেনিফিশিয়ারি নাম্বার 1,
বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন, পুলিশের একটা একাংশ, এবং এরা যারাই নেগোশিয়েট করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায়। মেজর পার্সেন্টেজ তো পার্টি বিভিন্ন নেতাদের কাছে চলে যায় এবং পুলিশও পায়। কাজে এই যে আনহোলি নেক্সাস, এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করব, এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন, এটা কোনো হতে পারে না। এইভাবে মায়ের কোল খালি হবে, স্ত্রী স্বামীকে হারাবে, ভাই ভাইকে হারাবে, সন্তানেরই তার বাবাকে হারাবে, এগুলো হতেই পারে না। এই সমস্ত ত্যাগ করুন, স্বাভাবিক জীবনে আসুন, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন, সত্যর পথে চলার চেষ্টা করুন, আর এক্সপোজ করুন এই সমস্ত বিজেপির তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন। তাই তো বললাম, মুখ্যমন্ত্রী তার অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কথাবার্তা কঠোর হস্তে দমন করব, এই করবো, সেগুলো বলা যেগুলো বলে থাকে, কাজার কাজ কিছুই না। ওই দেখবেন, বললাম তো, মল্লিকা বাকরা XYZ কে করবে, আসলদের পার পাইয়ে দেবে, কারণ তাদের ভাগ বটারের ব্যাপার আছে, তো তারা তো এরা তো মানে ফান্ড রেজ করছে ওখান থেকে। কাজে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড, সেটার মধ্যে একটা মানে আটকে যাবে। কাজে আসল আসামিরা ধরা পড়বে না, এরকমভাবে চলতে থাকবে। আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন, কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পদ চেঞ্জ হয়েছে। সেক্রেটারি একজন প্রেসিডেন্টের বিভিন্ন গোষ্ঠীর লোকরা, বিজেপির টপ মোস্ট নেতৃত্বের বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয়। তাই পরিষ্কার, মুখ্যমন্ত্রী কঠোরস্থ দমন করবেন, আমরা তাকিয়ে থাকবো। ও প্রদ্যুৎ ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি, আমরা এই থিওরি আমরা কিনবো না।